আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ধারা অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক নিয়ে। এখন আমি তোমাদের 5-এর রোমান সংখ্যা 1 অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটিতে দেখো কি দেওয়া আছে। যেহেতু 5-এর ছকের খালি ঘরগুলো পূরণ করতে হবে, তাহলে এখানে দেওয়া আছে প্রথম পদ a সমান 128 এবং সাধারণ অনুপাত r সমান আছে 1/2 অর্থাৎ হাফ। পদ সংখ্যা বের করতে হবে, তারপরে n-তম পদ দেওয়া আছে হাফ এবং সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ সাধারণ অনুপাত এবং n-তম পদ দেওয়া আছে, আমাদের বের করতে হবে পদ সংখ্যা এবং সমষ্টি। ওকে, এখানে কিন্তু খেয়াল করতে হবে এই অঙ্কগুলো 5-এর অঙ্কগুলো কিন্তু সবই গুণোত্তর ধারার অঙ্ক। ওকে, তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে কি লিখতে পারি 5 রোমান সংখ্যা 1 দেওয়া আছে প্রথম পদ a ইকুয়াল 128। ওকে, এবং সাধারণ অনুপাত দেওয়া আছে হাফ। ওকে, সাধারণ অনুপাতকে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে আর এর মান আছে কত? হাফ। এবং আরও একটা বিষয় দেওয়া আছে, সেটা হলো n-তম পদ। তাহলে আমরা লিখতে পারি যে n-তম পদ দেওয়া আছে হলো আমাদের হাফ। ওকে, এখন আমাদের পদ সংখ্যা বের করতে হবে এবং সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু n-তম পদ দেওয়া আছে, আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো কি ar⁻n-1। ওকে, ওই সূত্রটি আমরা প্রয়োগ করব প্রশ্ন মতে। এখানে আমাদের n-তম পদের সূত্র আছে কি গুণোত্তর ধারার ar(n-1) ইকুয়াল তাহলে কত? হাফ। ওকে, অর্থাৎ n-তম পদ সমান n-তম পদ। ওকে, এখন দেখো আমরা এর মানটা বসিয়ে দিতে পারি। এর মান কত আছে? 128। এরপর আর এর মান আছে কত? আর এর মান আছে সাধারণ অনুপাত হলো হাফ। তাহলে হাফটা আমরা বসিয়ে দিলাম, আর পাওয়ার উপরে n-1 ইকুয়াল এখানে হাফ। এরপরে দেখো আমরা এইটা এখানেই রেখে দেব, অর্থাৎ হাফটা এখানেই থাকবে n-1 ইকুয়াল উপরে 1 থাকবে, আর এই 128 এই 2-এর সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি নিচে হলো 128 দুগুণে 256। ওকে, এরপরে দেখো এই পাশে আমাদের হাফ থাকলো n-1। এখন আমরা এই 256কে ভেঙে দেব, অর্থাৎ এখানে হাফ আছে, এখানেও আমরা হাফ করব। হাফ করতে হলে তাহলে 1-এর উপর তো পাওয়ার যা তাই দেওয়া যায়, তবে 56কে আমরা 2 দ্বারা ভাঙতে হলে আমাদের এর উপর পাওয়ার দিতে হবে 8। ওকে, 8 যদি দেই 1 8টা গুণ করলেও একই হবে, আর 2-এর উপর 8 যদি পাওয়ার দেই 2 8টা গুণ করলে 256 হবে। ওকে, এখন দেখো উভয় পাশ থেকে আমরা এই হাফ এবং হাফ বাদ দিয়ে দেব, দিলে থাকে হলো n-1 ইকুয়াল, আর এই পাশে আছে 8, অর্থাৎ এই পাওয়ার সমান এই পাওয়ারটা রেখে দিলাম। ওকে, আর হাফ আউট করে দিলাম। এখন দেখো n ইকুয়াল 8, আর এই -1টা এই পাশে গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে n ইকুয়াল 9। তাহলে আমরা
পদ সংখ্যা পেয়ে গেলাম কত? 9। ওকে, এখন আমরা দেখো আর একটা কাজ করতে পারি, সেটা হলো কি, যে অ্যান্সারটা চেয়েছে সমষ্টি SN, তাহলে আমরা জানি কি যে প্রথম nতম পদের সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির দুটো সূত্র আছে। সেই দুটো সূত্র নির্ভর করে হলো অনুপাতের উপর। অনুপাত যদি 1-এর চেয়ে ছোট হয় এক ধরনের হবে, আর অনুপাত যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে সেটা এক ধরনের হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে অনুপাত 8টা হলো 1-এর চেয়ে অবশ্যই ছোট। ঠিক আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে সমষ্টির সূত্র হবে, অর্থাৎ প্রথম n পদের সমষ্টি তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা হলো SN ইকুয়াল A ইন্টু 1 মাইনাস R টু দি পাওয়ার N, আর নিচে হবে 1 মাইনাস R। ঠিক আছে, অর্থাৎ যখনই R এর মান 1-এর চেয়ে ছোট হবে তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ Rটা পরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পদের সংখ্যা 9 পেয়েছি, তাহলে 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি হলো, এখানে SN আছে, তাহলে আমরা SN এর জায়গায় আমরা কত দেব? এই 9টা দিয়ে দেব। ওকে, এরপরে দেখো আমরা এই এর মানটা বসিয়ে দেবো এখানে কত? 128। এই যে এর মান আছে 128 গুণন, টান দিলাম এই 1 মাইনাস আর এর মান হলো হাফ। ওকে, আর উপরে এই এন এর মানটা হবে কত? 9, কারণ পদ সংখ্যা আমাদের 9 যেহেতু, তাহলে 9 বের হবে। আর নিচে 1 মাইনাস আর এর মানটা হাফ। ওকে, এরপরে দেখো তাহলে এখন আমরা 128 গুণন, আর এখানে উপরে আমরা লিখব হলো 1 মাইনাস, 1 তো 1ই থাকবে, আর এইখানে হবে 2-এর উপর 9 মানে 9টা 2 আমাদের গুণ করতে হবে, তাহলে হয় হলো কত? 512। আর নিচে আমরা যদি এটা লসাগু করে ফেলি তাহলে আসে কত? এখানে 2, এখানে 2 মাইনাস 1। এরপর দেখো 128 গুণন, এখন আমরা উপরে কিন্তু আমরা আবার লসাগু করতে পারি, এই উপরেও কিন্তু লসাগু হয়। লসাগুটা হলো 512 লসাগু। ওকে, তাহলে 512 যা 1-এর সাথে গুণ হবে এখানে, তাহলে 512 মাইনাস 1, আর নিচে হলো কত? এই 2-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে আমাদের হবে 1, আর নিচে 2 হয়। ওকে, এরপরে দেখো 128 গুণন, তাহলে এখানে আমাদের এইটা আমরা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে ঠিক রাখবো, অর্থাৎ 512 থেকে 1 বাদ দিলে 511 হয়, আর নিচে এই 512ই কিন্তু থাকবে। ওকে, গুণন দিয়ে এই নিচের যে হাফ আছে এই হাফটাকে আমরা কি করব? উল্টায়ে দেব। ওকে, অর্থাৎ এই 2টা উপরে চলে যাবে আর 1টা নিচে যাবে, কিন্তু নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন আমরা একটু কাটাকুটি করি। দেখো এখানে যদি আমি
2 দ্বারা প্রথম কাটবো আমরা, 2 দ্বারা যদি কাটি 256 হয়, 256। ওকে, এখন আমরা 128 দুগুণে আবার 256, তাহলে এই যে নিচে কত হলো 2 আর উপরে কত 511। ওকে, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, 511 ডিভাইডেড 2, এইটাই হলো এই অঙ্কটির সমষ্টি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমাদের পদ সংখ্যা চেয়েছে, অর্থাৎ এনের মানটা আমরা বের করেছি, অর্থাৎ পদ সংখ্যা 9, এবং সেই সাথে গুণোত্তর ধারার আমরা সমষ্টিটাও বের করে ফেললাম। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।